বাড়ি গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই বলেই খট করে কল কেটে দিল। শুধু হেসে ফেলল। আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেল। ইরফান বাড়িতে ফিরেছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে একবার সময় দেখল, 10টা বাজে। ঘরে মাইরাকে না দেখে বিরক্তি হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেলে তাকে জিজ্ঞেস করে মাইরার কথা। মেয়েটা জানায় মাইরা শুদ্ধদের বাড়ি গিয়েছে, আর ফেরেনি। ইরফান বিরক্তিতে চোখ কুঁচকাল। পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে। হ্যাঁ বল। মাইরা কি করছে শুনবি? ইরফান চুপ করে আছে। শুদ্ধ আবারও বলে, মাইরা তো আমার চাচাতো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করছিল বুঝলি। আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ইরফান তোমাকে কোলে নেওয়ার জন্য দুহাত খাড়া করে রেখেছে। বেচারি এটা শুনে একটু থামলো। কথাগুলো বলে কলটা মিউট করে শব্দ করে হাসল শুদ্ধ। ওপাশ থেকে ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, 10 মিনিটে ওকে রেখে যাবে এখানে। শুদ্ধ কল আনমিউট করে গলা ছেড়ে সিরিয়াস হয়ে বলে, আরে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে দিয়ে আসবো মাকে সহ। আজ ঘুমা বাবু। একটু থেমে বলে, ঘুম পড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। ইরফান রেগে চিৎকার করে বলে, ওকে দিয়ে যা শুদ্ধ। শুধু ইনোসেন্ট ফেস বানায়। এর বউকে আনাই ভুল হয়েছে। একবার বলেছে দিয়ে আসতে হবে, মানে হবেই। হতাশ কণ্ঠে বলে, তোর বউ তুই নিয়ে যা, আমাকে বলছিস কেন? শুদ্ধর কথা শুনে ইরফান শান্ত হয়। কিছুক্ষণ চুপ থেকে বলে, কাজ আছে আমার, তুই রেখে যা, রাগাস না আমায়। শুদ্ধর কাছে একটু অদ্ভুত লাগলো যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথ এখান থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসায় আসতে 30 মিনিটও লাগে না। অথচ ইরফান আসছে না, কাজের দোহাই দিচ্ছে। শুদ্ধ হেসে বলে, ওকে যাচ্ছি, তবে যেতে 2-3 ঘন্টা লেট হবে। হোয়াই? শুধু মিটিমিটি হেসে বলে, এতিম ছেলেকে বলছিস তোর বউ রেখে আসতে, আমি একটু চান্স নিব না? সাদামাটা একটা ডেট হবে যাক তোর বউয়ের সাথে, কি বলিস? এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে দেখাবো, হাতে হাত রেখে হেঁটে। কল কেটে গিয়েছে। শুদ্ধ হাসলো। যা, তাকে তো কথা শেষ করতে দিল না, কানে টান দিয়েছে, এবার ঘাড় এমনি আসবে। ইরফান ডান হাতের মুঠোয় শক্ত করে ফোন চেপে ধরে, যেন ফোন এভাবেই ঘুরিয়ে দেবে। শুদ্ধর গলা চেপে ধরতে না পারায় ফোনের উপর সে ঝাল মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। কোনো দিকে তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ল। রুমা নেওয়াজ ঘরে ছিল না। তারেক নেওয়াজ চেয়ারে বসে অফিসের টুকটাক কাজ করছিল। ইরফানকে দেখে বুড়ো কুঁচকে বলে, কিছু বলবে? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, ওকে এনে দাও। তারেক নেওয়াজ ছেলের কথা বুঝলেন না। প্রশ্নসূচক দৃষ্টি রেখে বলে, কাকে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে, তোমার ছেলের বউকে। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজের কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামলে বলে, মাইরা তো শুদ্ধর বাসায় গিয়েছে, তোমার ফুপি নিয়ে গিয়েছে, কালকেই চলে আসবে, চিন্তা করো না। কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়। ইরফান এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দিবে, অল টাইম। তোমার কথায় সব হবে না। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ অবাক হয়। বসা থেকে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, কিন্তু তুমি গেলেই তো পারো, আমাকে বলছো কেন? ইরফানের গম্ভীর গলা, তবে শান্ত কণ্ঠে তীব্র আফসোসের সুরে বলে, লিটল গার্লের সাথে আমাকে জড়িয়ে তুমি কাজটা একদম ঠিক করোনি বাবা। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান আর কিছুই বলল না। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শক্ত গলায় বলে, ওকে এনে দাও এক্ষুনি। তারেক নেওয়াজ প্রশ্নোত্তক চোখে ইরফানের প্রস্থান দেখল। তিনি ইরফানকে একটুও বুঝলেন না। মাইরাকে বিয়ে করে ইরফান এখনও আফসোস করছে, আবার মাইরাকে দূরেও রাখছে না। কেমন যেন দুটো একসাথে মিলছে না। সবচেয়ে বড় কথা, ইরফান মাইরার কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকেলে মাইরাকে হসপিটাল দিয়ে গেল। ইরফান বলেছিল এখন সূত্র বাসা থেকে তাকে আনতে বলেছে। ইরফান কি চাইছে? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতেই মাইরাকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ইরফানের ব্যবহারে, কথাবার্তার চালচলনে। রাত 10টা 15। ফাইজ চৌধুর বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজালে মাইরা এসে দরজা খুলে দেয়। ফাইজ মাইরাকে থেকে জিজ্ঞেস করলো, কেমন আছে? মাইরা মাথা নেড়ে জবাব দেয়। ফাইজ চৌধুর কথা জিজ্ঞেস করলে বলে ঘরে। ফাইজ আর কিছুই বলল না। মাইরা অবাক হয়েছে একটু, পরে আবার ভাবলো শুদ্ধ তো তার বন্ধু, আসতেই পারে। সে দরজা আটকে ঘরে চলে যায়। ফাইজ শুদ্ধর ঘরে গিয়ে দেখলো শুদ্ধ টান টান হয়ে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছে। ভাবনা রেখে শুদ্ধকে ডাকলো, এই শুদ্ধ। ফাইজের গলা পেয়ে শুধু তড়াক করে চোখ মেলে তাকায়। দেয়াল ঘড়িতে একবার সময় দেখল, ভালোই রাত। এখানে কেন?
দ্রুত শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়। খালি গা, পরনে একটা ট্রাউজার। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুই এখানে কেন? আমি যাকে তাকে দাওয়াত দেই না। ভুল বাড়িতে চলে এসেছিস মনে হচ্ছে। ফাইজ কিছুই বলল না। শুদ্ধ এগিয়ে এসে কিছু না বলেই কষিয়ে ফাইজের গালে একটা থাপড় মেরে দেয়। ফাইজ বিস্ময় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফাইজের বুকে ধাক্কা দিয়ে বলে, ভুল বসাতে এসেছিস, বেরো এখান থেকে। ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায়। থাপ্পড় খেয়েও কিছু বলল না শুদ্ধকে, রাগলও না। উল্টো ঘুরে ঘরের দরজা আটকে দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, এসব কি? আমার ইজ্জতে হাত দেওয়ার ধান্দা থাকলে এক্ষুনি বেরো। ছেলে হয়ে এসব কি? কথাটা বললে শুদ্ধ জিভে কামড় দিল। আয় হায়, সে তো রাগ করে আছে। রাগ করে থাকলেও যা তা বলা যায় না। তার মিস্টেক হয়ে গেল। ফাইজ হেসে ফেলল, উল্টো ঘুরে পড়ে। তোর বোনের ইজ্জতে হাত দিতে পারিনি এখনো, তাই ভাবলাম যে এর জন্য একটু হলেও দায়ী, তার ইজ্জতে হাত দিলে মন্দ হয় না। কি বলিস? শুধু বিষম খেয়ে কেসে বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মা বাঁচাও। ফাইজ এগিয়ে এসে বলে, লাভ নেই, চল শুরু করি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? ফাইজ মিটিমিটি হেসে বলে, রোম্যান্স। শুধু কেসে উঠল। ব্যাপারটা হলো তার হাসি পাচ্ছে। এখন সে কি করবে? কিছুতেই হাসা যাবে না, অসম্ভব। দ্রুত উল্টো ঘুরে মুখ চেপে ধরল। নিজেকে দুটো লাগাতে ইচ্ছে করলো। 24 ঘন্টাই হলো না, তার আগে হাসছে। এসব কি? ফাইজ এগিয়ে এসে বলল, কি রে, প্রিপারেশন নিচ্ছিস নাকি? শুধু পিছু ফিরে রেগে তাকায় ফাইজের দিকে। দৃষ্টি ঘুরে গেল ফাইজের গালে, যে গালে সে থাপ্পড় মেরেছে। খারাপ লাগছে তার। থাপ্পড়টা মারা উচিত হয়নি হয়তো। ফাইজকে ঠান্ডা দেখে আরও অনুশোচনা হচ্ছে। ফাইজ চোখ ছোট ছোট করে বলে, মনে হচ্ছে আমাকে আর কিছু করতে হবে না। শুধু শান্ত চোখে তাকায় ফাইজের দিকে। এরপর গম্ভীর গলায় বলে, যারা আমাকে নিয়ে আফসোস করে তাদের সাথে আমি মরে গেলেও থাকি না। ফাইজ অসহায় কণ্ঠে বলে, ভুলে জানা ভাই, মন থেকে বলিনি, বিশ্বাস কর। রেগে গিয়েছিলাম খুব, তাই ভুলভাল বলেছি। ইনায়া পুরো রাত পড়ে পড়ে ঘুমিয়েছে। তুই বল, বিয়ের রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে। আমার একদম ভেস্তে গিয়েছে, তাই মাথা ঠিক ছিল না। শুধু বুঝলো ফাইজের কথা, মুখ বাঁকিয়ে বলল, আমি তো 2-3 ঘন্টা প্যারা দিতে চেয়েছিলাম। তোর ভাইকে একটা ঘুমের ওষুধের 4 ভাগের 1 ভাগ দিতে বলেছিলাম। ওর ডোজ সর্বোচ্চ 2 ঘন্টা থাকতো। তোর ভাই মাতব্বরি করলো। তুই আমায় নিয়ে আফসোস করছিস। যা এবার, আমার লাগবে না তোকে, তোকেও আমাকে লাগবে না। কথাটা বলে ফাইজকে ঠেললে ফাইজ শুদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলে, তোরও লাগবে আমাকে, আমারও লাগবে তোকে। বাল, আমি রেগে কী যে বলেছি, ভুলে যা শোনা ভাই আমার। তোর জন্য আমি বাসরটা করতে পারছি না, তাইলে বোস তোকে আমার লাগবে নাকি? কথাটা বলতে বলতে ভাই শুদ্ধর পিঠে আলতো হাতে কয়েকটা থাপ্পড় দেয়। শুদ্ধ হাসলো, কিন্তু শব্দ করলো না। গম্ভীর গলায় বলে, একটা শর্তে ভুলে যাব। ভাই শুদ্ধকে সেরে পুরো কুসকে বলো, কি শর্ত? সব কিছুতে রাজি হয়ে যাচ্ছি, বল। শুদ্ধ গাল চুলকে মিটি মিটি হাসলো। অতঃপর বলে, তোর বাসর ঘরে আমাকে এক কোণে জায়গা দিতে হবে। ভাই চোখ মুখ কুচকে তাকায়। এই বেয়াদব জীবনে শোধরাবে না। রেগে বলল, আমি বাসর করবই না, এবার শান্তিতে থাক। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কি বলছিস? আমার বোনকে বিয়ে করার আগে ডক্টরটা দেখাবি না? ইনায়া তো কপাল পড়ল। ফাইজ বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধকে ধাক্কা দিয়ে বাইরে যেতে যেতে বলে, যা, আমার কাজ শেষ, তোর বোন ওয়েট করছে। শুদ্ধ ফাইজকে টেনে ধরে বলে, আমাকে উস্কে দিতে পালাচ্ছিস কেন? আয়, রোমান্স করে যা। আমি রেডি, আয় শোনা। ফাইজ চোখ মুখ কুচকে তাকায়। রেগে বলে, এই বেয়াদব, আমি ফান করলাম, স্যার আমায়। শুধু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বাট আমি সিরিয়াস। দাঁড়া, ইনায়াকে জানিয়ে দিচ্ছি। কথাটা বলে সত্যি সত্যি ইনায়াকে কল করলো। ফাইজ দ্রুত শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে যায়। ততক্ষণ ইনায়া কল রিসিভ করেছে। শুদ্ধ চেঁচিয়ে বলে, ইনায়া, তোর বর আমাকে চুমু খেতে চাইছে, তোর হক আমাকে দিতে এসেছে। তো দেখতে চাইলে ভিডিও কলে আয়। কথাটা বলে মুখ চেপে হেসে ফাইজের দিকে তাকিয়ে বলে, এসো ফাইজ সোনা, তোমার আদর না পেয়ে পেয়ে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি গো, এসো। ফাইজ কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। ওপাশে ইনায়া তবদা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে, শুদ্ধ ভাই, কি হয়েছে? ফাইজ শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমার লাইফে ব্রিটিশের আগমন ঘটেছে। তুমি ঘুমাও লিটল কুইন, আজ আমি শুদ্ধবাবুকে একটু আদর করব। অভিমান ভেঙে একটা আবদার করেছে, পূরণ না করে থাকতে পারছি না। বাই লিটল কুইন, বলেই কল কেটে দিল। শুদ্ধ হাসছে। ফাইজ শুদ্ধর ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে সত্যি সত্যি শার্টের বোতাম খুলতে লাগলো। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। আমতা আমতা করে বলে, কি করছিস? আমি নিষ্পাপ বাচ্চা। ফাইজ কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে পাপি বানাবো আমি এখন। আয় শোনা বাবু।
শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে দু হাতে মুখ ঢেকে বলে, যা দুষ্টু, আমি লজ্জা পাচ্ছি। ফাইজ রেগে বলে, বেয়াদব, তোর লজ্জা আমি ভাঙাচ্ছি, আয়। কথাটা বলে এগিয়ে আসলে শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বেলকনির দিকে যেতে নিলে ফায়েজ শুদ্ধর ট্রাউজার টেনে ধরে। শুদ্ধ দ্রুত দু হাতে তার ট্রাউজার টেনে চিল্লিয়ে বলে, আয় হায় স্যার, বোনের ইজ্জতে নজর দিতে লজ্জা করে না? স্যার, কি দিনকাল আসলো? ওগো ফারহা, দেখে যাও, তোমার ভাই তোমার হকে নজর দিচ্ছে। ফায়েজ শুদ্ধ ট্রাউজার ছেড়ে দিল। যে ৩-৪টি বোতল খুলেছিল সেগুলো লাগালো। শুদ্ধর কাণ্ড দেখে হাসছে। শুদ্ধ দু হাতে তার ট্রাউজার ধরে আছে এখনো, কি বেয়াদব ভাবা যায়। তার সম্পদে হাত দিতে যাচ্ছিল। ফাইজ বেরিয়ে যেতে নিলে শুদ্ধ হঠাৎই ফাইজের সামনে দাঁড়িয়ে ফাইজের অপর গালে আগের মতো করেই জোর খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। বিস্ময় কণ্ঠে বলে, মারলি কেন? শুদ্ধ রেগে বলে, লেট করে আসলি কেন? কথাটা বলেই ফাইজকে শক্ত করে জড়িয়ে ধরে বিষাদ কণ্ঠে বলে, তোর আরও আগে আসা উচিত ছিল। আমার দম বন্ধ লাগছিল, তুই লেট করলি বল। প্রথম থাপ্পড় লেট করে আসার জন্য খেয়েছিস, দ্বিতীয়তটা না বোঝার জন্য। ফাইজ মৃদু হাসল, কিছুই বলল না। তারেক নেওয়াজ মাইরাকে শুদ্ধর বাড়ি থেকে নিয়ে আসছে। মাইরা ধীর পায়ে এগিয়ে যায় ইরফানের রুমের দিকে। ত্রিনা বেগম তারেক নেওয়াজকে অনেকবার বলেছিল মাইরা থাকুক, কিন্তু মাইরা নিজেই ত্রিনা বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না কোথাও, সে কেন যেন খুব ডিস্টার্ব, কিছুই ভালো লাগছে না। ইরফানের উপর ভীষণ অভিমান তার। ইরফান তাকে হসপিটালেও নিয়ে যায়নি, আবার এখন শুদ্ধ ভাইয়ের বাড়ি থেকেও নিয়ে যায়নি। এগুলো তো ইরফানই সবসময় করতো, মাইরা কখনো ভাবিনি এসব। কিন্তু আজ হঠাৎ ইরফানকে তার পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে। মাইরা দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দেয়। তখনই ইরফান তার ঘরের ভেতরে যে রুমটা আছে সেই রুম থেকে বেরিয়ে আসে। মাইরাকে দেখে ইরফান দরজা লক করে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হঠাৎই পায়ের গতি বাড়িয়ে মাইরাকে টেনে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মাইরা স্তম্ভিত হয়ে যায়। মেয়েটা বুঝতেই পারেনি